আসসালামু আলাইকুম। আজকে 5ই অগস্ট 2025, জুলাই গণ অভ্যুত্থান আজকে 1 বছর পূর্তি। এটা নিয়ে অনেক বিশ্লেষণ হচ্ছে, আলোচনা হচ্ছে, এর সাফল্য, এর ব্যর্থতা এবং এর ভবিষ্যৎ কর্মপন্থা কি হওয়া উচিত, এরকম নানাবিধ আলোচনা হচ্ছে, উইচ ইজ গুড। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা বিষয় মনে হয় না কেউ অ্যাড্রেস করছেন, করলেও করতে পারেন, আমি জানি না। তো আমি ভাবলাম যে আমি আমার ভাবনাটা বলে রাখি। এখন কথা, well, nobody may listen to me, but that's not the point. পয়েন্ট হচ্ছে আমার ধারণাটা আমি বলে রাখছি। এখন আল্লাহ আল্লাহ জানেন, আল্লাহ চাহে তো কোনো ইনফ্লুয়েন্সিয়াল নেতা বা যারা মুভার্স এন্ড শেকার্স ইন দ্য সোসাইটি, তারা হয়তো বা they may pick it up from here, who knows. Anyway, যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে আমি আহ, আমি আই এম ভেরি মাচ, মানে কি বলে, সাপোর্টার অফ মসজিদ কেন্দ্রিক অ্যাক্টিভিজম। মসজিদকে রিভাইভ করা ইজ এন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ম্যাটার্স, কারণ মসজিদ হচ্ছে আমাদের এলাকায়, প্রত্যেক এলাকাতে মসজিদ আছে। এই মসজিদগুলোকে যদি সত্যিকার অর্থে আমরা রিভাইভ করতে পারি, এগুলো যদি আমরা উই ক্যান মেক ইট এ সার্ভিস সেন্টার। মসজিদগুলোকে সার্ভিস সেন্টার, যেখানে মানুষ, সে প্র্যাকটিসিং হোক, নন প্র্যাকটিসিং হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, তারা যদি এখান থেকে সার্ভিস পায়, দেন দে উইল বি অটোমেটিক্যালি কানেক্টেড, এবং উই ক্যান রিভাইভ as a Muslim. Obviously, this is I'm talking about specifically Muslims, because masjid normally, non-Muslim that we don't expect, but still, okay. But that has to be a service center for everyone within the একটা এলাকায়. They must act as if a service center for every single person within the society without discrimination. Okay. So before we can revive, or before we can, মানে আমরা মসজিদকে সার্ভিস সেন্টার হিসেবে রূপান্তর করার জন্য যে কাজগুলো করা দরকার, বিফোর ইভেন ইউ ক্যান গো দেয়ার, আমাদেরকে মসজিদকে রিক্লেম করতে হবে। কারণ মসজিদে কি হয় যে এই মসজিদ কমিটি, অনেকে, সবাই না, প্লিজ ডোন্ট টেক মি, আমি জেনারেলাইজিং, বাট এখানে দেখা যায় যে এলাকার হোমরা চমরা ব্যক্তি, অনেকেরই মানে ইনকাম, হালাল ইনকামের সোর্স নাই, বা নিজের জীবনেই সে করাপ্ট। এরা দেখা যায় যে মসজিদ কমিউনিটিতে বেশ ভালো ভালো, মানে পদ নিয়ে বাগিয়ে নেন, ভালো মানে বড় বড় ডোনেশনের মাধ্যমে। এবং এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? এবং যার জন্য আমরা দেখি যে মানে গত এই 15-16 বছর, বিশেষ করে এই আওয়ামী জাহিলিয়াত যুগে, যেটা দেখেছি যে ইমামদেরকে মানে কণ্ঠরোধ করা, ইমামরা কি বলবে, মানে পলিটিক্যাল কথাবার্তা বলা যাবে না, এটা বলতে পারবেন না, ওইটা বলতে পারবেন না, হ্যাঁ, ইমামদের উপর খবরদারি করা, এরা এই মসজিদ কমিটির লোকরাই করে। তো আমাদেরকে প্রথমে রিক্লেম করতে হবে এটার ওনারশিপ। আমাদেরকে, উই হ্যাভ টু থিঙ্ক, আমাদের এলাকার মসজিদ এটা আমাদের, উই হ্যাভ টু ওন ইট। এবং এইটা আপনি করতে পারবেন না যদি না আপনি নিজে ইনগেজ না হন। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ টু গেট ইনভলভড ইন মসজিদ কমিটি, এবং মসজিদের অ্যাকাউন্টেবিলিটিতে, যে মানে মসজিদ কমিটি কি করছে, সো ইউ হ্যাভ টু গেট ইনভলভড, দিস ইজ নাম্বার 1। এবং সেটা ইনভলভ আপনি একা হলে হবে না, ইউ হ্যাভ টু হ্যাভ লাইক মাইন্ডেড পিপল। আপনি লাইক মাইন্ডেড পিপল কোথায় পাবেন? ওয়েল, আপনি মসজিদে, আপনি যদি, ইফ ইউ আর রেগুলার ভিজিটর ইন দ্য মসজিদ, আপনি যদি রেগুলার নামাজে যান, অ্যাটলিস্ট আপনি দেখবেন যে দেয়ার ইজ মানে হোয়াট ইউ কল ফজর এবং এশা ক্রাউড। দেয়ার উইল বি সাম পিপল দ্যাট আর রেগুলার ইন ফজর এন্ড এশা, টক টু দেম, ওকে, গেট ইনভলভ। তাদের সাথে নিয়ে বলে যে উই নিড টু ডু সামথিং অ্যাবাউট ইট, ইয়া, ইন দ্য মসজিদ। সো দিস ইজ নাম্বার 1, উই হ্যাভ টু গেট ইনভলভ আওয়ারসেলভস। নাম্বার 2, এই ইমামদের বেতন, ইমামদের মানে তারপর মসজিদের রক্ষণাবেক্ষণ, এইসবের জন্য we must not be dependent on এই মানে donations of people. আমাদেরকে ওয়াক্স সিস্টেম, ইসলামের যে ওয়াক্স সিস্টেম আছে, সেইটার বেসিসে উই হ্যাভ টু হ্যাভ দিস, মানে মসজিদ মাস্ট ওন অ্যাসেটস, যেখান থেকে রেগুলার ইনকাম জেনারেট হয়, সেখান থেকে ইমামের বেতন হবে, খাদিমদের বেতন হবে, মুয়াজ্জিনদের বেতন হবে, মসজিদের রক্ষণাবেক্ষণের এক্সপেন্স এর জন্য যে টাকা লাগে সেটা আসবে। সো ওকে, what I'm saying is not going to happen overnight, একদিনে সম্ভব না, but I'm spreading the ideas, okay? So ওয়াক্ফ সিস্টেম না হলে যেটা হয় যে ইমামরা যদি তার বেতনের জন্য মানুষের ডোনেশনের জন্য নির্ভরশীল হয়, এই যে হোমরা চমরা যাদের কথা বললাম, এলাকার হোমরা চমরা যারা, those who control, if তাদের কাছে যদি মুখাপেক্ষী হন,
আমরা ইমামদের কাছ থেকে সৎ এবং নিরপেক্ষ এবং মানে কি বলবো বলিষ্ঠ বক্তব্য আশা করতে পারি না। ওকে, এবং এই ইমামদেরকে যদি ইফ ইউ ওয়ান্ট টু এনগেজ দেম, এই যে বললাম সার্ভিস সেন্টার, ওটা আসতেছে আমি যে এই আমরা যদি মসজিদকে একটা সার্ভিস সেন্টার হিসেবে দেখতে চাই, যেখানে there will be a lot of services provided, তাহলে we want মানে dedicated imams এবং a team যারা এখানে কাজ করবে। আপনি তাদের মানে কোথা থেকে টাকা দিবেন? ওকে, তো এই টাকাটা এই শুধু ডোনেশনের উপর নির্ভরশীল করা হবে না, স্পেসিফিক্যালি ইমামের বেতন, ইমাম মুয়াজ্জিনদের বেতন, দে নিড টু বি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এবং তাদেরকে হ্যান্ডসাম স্যালারি দিতে হবে। উইদাউট ইট উই ক্যানট এক্সপেক্ট। এই ফ্রি দিয়ে এই মানুষের দয়া দাক্ষিণ্যের জন্য যদি নির্ভরশীল থাকে, ইটস নট গোনা হ্যাপেন। ওকে, সো পয়েন্ট নাম্বার, দিট ওয়াজ মাই পয়েন্ট নাম্বার 2, যে ইমামদের বেতনের ব্যবস্থা করে এবং থ্রু ইমাম মসজিদ মাস্ট হ্যাভ সাম দেয়ার ওন ইনকাম সোর্স থ্রু ওয়াক পার্মানেন্ট। ওকে, তৃতীয়ত, সরি মানে I was thinking, so মানে কি বলে, it is not a written মানে speech, so আমি just as I'm driving I'm speaking যতটুকু মনে পড়ে। থার্ড পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি about the masjid to revive is এই যে আরবি খুতবার আগে যে বাংলা টকটা দেওয়া হয়, it is not necessarily যে ইমামকে দিতে হবে। এখানে এলাকায় প্রচুর ভালো বক্তা পাওয়া যাবে, আমি শিওর যে অনেক ভালো বক্তা আছেন যারা ভালো জ্ঞান রাখেন, তারা বিভিন্ন প্রফেশনাল হতে পারেন, বিভিন্ন মানে ইটস নট যে একজনই কেউ হতে হবে, এক এক শুক্রবারে এক একজনকে আনেন, হ্যাঁ, এক এক টপিকের উপরে তারা হয়তো এক্সপার্ট। অবশ্যই ইমামের সাথে বসে ওনারা দেখবেন যে ইমাম চেক করে দেখবেন যে উনি যেটা বলছেন সেটা শরিয়ত সম্মত কিনা, কিন্তু টকটা, এই যে বাংলা টকটা, এটাকে মানে এলাকার যারা ভালো বক্তা আছেন তাদেরকে আনা। কারণ হচ্ছে ইট ইজ অলসো এ ভেরি কমন, মানে আই গ্রো আপ ইন বাংলাদেশ অবভিয়াসলি, তো ওখানে যেটা হচ্ছে যে খুতবাগুলো খুবই বোরিং হয়, কোনো ধরনের ইন্টারেস্টিং মানে মানে জীবনমুখী হয় না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইমামদের এখানে একটা ইমামদের সীমাবদ্ধতাও আছে, এখন হয়তো সেটা চেঞ্জ হচ্ছে, যে একজন ইমাম যিনি গ্রামের মাদ্রাসায় পড়ছেন, গ্রামে থেকেছেন সারা জীবন, উনি যখন এসে সে ঢাকায় এসে একটা মসজিদে বক্তৃতা বাংলা টক দিচ্ছেন, কথা যে কোনো বিষয়টা কথা বলছেন, উনি আসলে হি ইজ নট কি বলে, হি ডাজন্ট হ্যাভ দ্য লিভড এক্সপিরিয়েন্স অফ এ মানে কি বলে সে মিডল ক্লাস or আপার মিডল ক্লাস সোসাইটির একটা লোক, হোয়াট দে গো থ্রু ইন দেয়ার লাইফ, হ্যাঁ, হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জেস দে আর গোয়িং থ্রু, এইগুলোকে অ্যাড্রেস করা, হ্যাঁ, এই অ্যাড্রেস গুলো ওনার পক্ষে সম্ভব, কারণ হি ডাজন্ট হ্যাভ দ্যাট লিভিং এক্সপিরিয়েন্স। ওকে, নট তার কাছে সেই ভাষাগুলো, যে ভাষা, এবং ইয়াং জেনারেশন সে ফর এক্সাম্পল, তাদের যে ভাষা, তারা যে ভাষায় তারা বুঝবে, যে শব্দ চয়ন, দিস আর অল ভেরি ইম্পর্টেন্ট। ধরুন সে ফর এক্সাম্পল একটা খুব বাংলা মানে সিরিয়াল নাটক চলতেছে, খুবই জনপ্রিয় এখন, এই বাংলা সিরিয়াল নাটকের মাধ্যমে অনেক ব্রেন ওয়াশিং হচ্ছে, যেগুলো মানে আনকনসিয়াসলি যে আন ইসলামিক। সে ফর এক্সাম্পল যিনি ইমাম, উনি হয়তো এই নাটক দেখেন, ওনার হয়তো বাসায় টিভি নেই, উনি টিভি দেখেন না, ওনার পক্ষে এই অ্যাড্রেসটা করা সম্ভব না যে এই নাটকে কি হচ্ছে। কিন্তু আরেকজন যিনি ভালো বক্তা, উনি 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 নাটকটা দেখেন, উনি জানেন যে এখানে এই হচ্ছে, উনি হি ক্যান অ্যাড্রেস দ্য সোসাইটি ইন দ্যাট পার্সপেক্টিভ, যে ওকে এই নাটকের এই চরিত্র বা এটা একটা মানে সামথিং ভাইরাল হয়েছে, সেই ভাইরালের কে মানে দ্যাট ইজ স্প্রেডিং সাম আনইসলামিক আইডিয়া, সেটাকে আপনি অ্যাড্রেস করবেন কিভাবে? এই প্রতি শুক্রবার এই যে মানে মানে বিশাল জনসংখ্যা আপনি পাচ্ছেন মসজিদে জুমার দিন, it's a massive সুযোগ for the for the imams এবং for those Islamic activists to actually spread the correct ideas. So আমরা এই বিশাল মানে একটা মিডিয়া আমাদের, we cannot utilize it, you know, এটা আমরা মানে কি বলবো, hardly utilize এই opportunity-টা. So okay, that was the point number 3, বাংলা টক। থার্ড, সার্ভিস সেন্টার কথা বলছিলাম। আচ্ছা, সার্ভিস সেন্টার হচ্ছে এরকম যে শুধু ইলমি শিক্ষা, দ্বীনি শিক্ষার জন্য মসজিদকে মানে ব্যবহার না করা। লাইক সে ফর এক্সাম্পল এসএসসি পরীক্ষা আসতেছে সামনে, লেটস মানে হয়তো পরীক্ষার আগে 1 মাস বুট ক্যাম্প, থিঙ্কিং যে বুট ক্যাম্প হচ্ছে যে, কারণ হচ্ছে বাসার মধ্যে অনেকেরই মানে অনেক ধরনের ডিস্ট্রাকশন থাকে, মোবাইল, ইন্টারনেট, লট অফ থিংস। ওকে, এসএসসি বা এইচএসসি পরীক্ষার আগে
হ্যাঁ, 1 মাস হয়তো বা মসজিদ উইল অ্যালাউ, মানে অ্যারেঞ্জ দিস 1 মাসের বুট ক্যাম্প, যেখানে প্যারেন্টসরা তাদের ছেলে মেয়েদেরকে, যদি মেয়েদের ব্যবস্থা থাকে তাহলে মেয়েদেরকেও সিকিউর ব্যবস্থা যদি থেকে থাকে, তো এই বুট ক্যাম্প গুলোর আয়োজন করা। এখন যে ছেলেটা হয়তো কোনোদিন মসজিদে আসে না, এক জুম্মার নামাজ ছাড়া হয়তোবা, সে কিন্তু হয়তো দেখা যায় যে এই বুট ক্যাম্পের জন্য যে এই ফ্যাসিলিটিস নেওয়ার জন্য সে হয়তো বা গেল, 1 মাস থাকলো। মসজিদে থাকা মানে কি? মসজিদে থাকা মানে ইউল প্রে অবভিয়াসলি, মানে উইথ দ্য টিম, উইথ দ্য জামা টাইম, এবং কিন্তু তাদের থাকার খাওয়ার ব্যবস্থা করা। হ্যাঁ, আমি বলতেছি না এটা ফ্রি করতে হবে, যারা থাকবে তারা খাবে, তাদের একটা ফি নিবে, বাট মসজিদ উইল অ্যারেঞ্জ দ্য ফুড, সে ফর এক্সাম্পল। বুট ক্যাম্প, তারপরে যেমন ধরেন আছে, আরো আছে যে মানে শুধু মানে এই ধরনের কি বলে, শুধু এসএসসি বা এইচএসসি না, অন্য ইয়ে, মানে এতেকাফের সিস্টেমটাকে, মানে 1 মাসের এতেকাফ, যেটা তাবলিগ জামাতের ভাইদের করেন হয়তো 40 দিন বা হোয়াটএভার, বাট ইট ইজ নট দ্যাট। ইটস একটা মসজিদে, এলাকার মসজিদে, সে ফর এক্সাম্পল এতেকাফ ফর এ মান্থ, ওকে, ফর এ মান্থ ফর হোম। অনেকেই মোবাইল অ্যাডিক্টেড, অনেকে পর্ন অ্যাডিক্টেড, অনেকে অনেক রকমের অ্যাডিকশন আছে। এখন এইগুলো থেকে যদি আপনি মানে ইফ ইউ ওয়ান্ট টু গেট আউট অফ ইট, ওয়ান অফ দ্য থিং ইজ, যে কোনো অ্যাডিকশনের নাম্বার ওয়ান মেথড হচ্ছে যে যে অ্যাডিক্টেড সে তো আসলে কন্ট্রোল নাই, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তো তাকে এমন একটা এনভায়রনমেন্টে রাখা যেখানে হি ইজ ফোর্সড, ওকে, হি ইজ ফোর্সড টু হ্যাভ এ ক্লিন এনভায়রনমেন্ট। তো এই যে মসজিদে, সে ফর এক্সাম্পল মসজিদে টাইম টু টাইম, ইটস নট মানে কি বলে, ইট ডাজন্ট হ্যাভ টু বি, কি বলে, পর্ন অ্যাডিক্টদের জন্য বা বলে দেওয়া, বা কারণ কারণ তার লোকজন আসবে না লজ্জার কারণে। সো ইটস উইল বি লাইক এতেকাফ। যারা এই সিস্টেমটাকে 1 মাসের জন্য মসজিদে থাকতে চান, তাদের দে উইল নট বি অ্যালাউড মোবাইল, সে ফর এক্সাম্পল, ওকে, দে উইল স্টে, they will pay for their, for food and stuff, but arranging that, organizing this event, okay, you can come for a month uh, and stay here, okay, and detox yourself from mobile, from digital, from any other thing. It's helping the people. This is again as an example of a service center. Example of a service center where um, একটা তো আছে যে poor people, তাদেরকে মানে হয়তো বা মানে একবেলা হোয়াট এভার, একটা লিমিটেড অ্যামাউন্ট অফ খাবার, ফ্রি ফুড দেওয়া, এগুলো তো আছেই, মেডিসিন, আই এম নট গোয়িং দেয়ার, but I'm going to more geared towards, say for example, middle class, upper middle class. um, কারণ এরা এরা এদের সাথে মসজিদের সম্পর্ক একটু হয়তো বা কম। আমি অবশ্য অনেকদিন বাংলাদেশে থাকি না, সো আমার কাছে যেটা মনে হয় যে দিজ আর দি ওয়ান, দ্য মিডল ক্লাস এন্ড আপার মিডল ক্লাস, দে হোল্ড দ্য অ্যাকচুয়ালি, দে ক্যান মানে সুইং দ্য পাওয়ার টুয়ার্ডস ইসলাম অর কুফর, ওকে, সো দিস গ্রুপ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। তার মানে এইটা বলতে চাচ্ছি না যে মানে যারা উই হ্যাভ টু ইগনোর, যারা গরিব বা যারা নিম্নবিত্তর লোকজন, it's not the point here, all right? So a masjider service, as I said, the masjid without discrimination, masjid should be a service center for all. But again, এটা হচ্ছে যে ক্যাপাবিলিটি, মসজিদের ক্যাপাবিলিটি এবং মসজিদের আয় ইনকামের সাথে নির্ভরশীল, ওকে। So I am just focusing on in this idea is more of middle class and upper middle class, তাদেরকে মসজিদে রেগুলার আনা, তাদেরকে কিন্তু, কারণ দিজ আর দ্য পিপল দেন এগেন ইন টার্ন ক্যান হেল্প দ্য আদার লো ইনকাম এবং গরিব, কারণ এরা যদি আসেন মসজিদে, ইফ দে আর এনগেজ, দে ক্যান ডোনেট, দে ইট উইল জেনারেট মোর ডোনেশন এন্ড মোর অ্যাক্টিভিজম, ওকে। গোয়িং ব্যাক টু মাই সার্ভিস সেন্টার থিওরি, যে আর কি কি সার্ভিস দেওয়া যেতে পারে। Masjid should hire professional people, say for example for parenting, say for example, or counselors, psychologists, অথবা marriage issues. There are a lot of marriage issues nowadays. So, but masjid should not bring এই যে প্রফেশনালদেরকে যে নিয়ে আসা, প্রফেশনালদেরকে বলছে না ফ্রি আনতে হবে, প্রফেশনালদেরকে তাদের প্রফেশনাল ফি দিয়ে আনবেন, কিন্তু মসজিদে এই টকটা হবে, মসজিদে there will be a service here, ওকে। তারপর যদি এলাকায় কোনো স্পেশালিস্ট থাকে, সে এলাকায় একজন কাউন্সিলর আছেন, হ্যাঁ, উনি হয়তো বা ওনাকে এনগেজ করা যে ওকে, সপ্তাহে একদিন আপনি মসজিদে বসবেন, মসজিদে ফ্রি সার্ভিস দিবেন, কিন্তু তার টাইমটার জন্য মসজিদ শুড পে হিম, ওকে। আর যে কেউ যদি ফ্রি দিতে চান, অফকোর্স দ্যার ইজ অলওয়েজ ওপেন,
বাট আমাদের এই ফ্রি মানে প্রফেশনাল সার্ভিসটাকে ফ্রি নেওয়ার এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। Again, it goes back to the capability or the ability of the masjid funds and things like that. So again, it's both way. Masjid যদি সার্ভিস সেন্টার মসজিদ, if people come and see that I'm getting service from the masjid, they will automatically get connected with the masjid. তারা মসজিদে আসবে এবং তখন আপনি যদি ডোনেশনের কথা বলেন, they will donate obvious মন থেকে যে okay, I'm getting some service from here, so why don't I pay? Okay, so it's a cycle. আপনি মোর মানে অ্যাক্টিভিজম করবেন, মোর পিপলকে নিয়ে আসবেন, তাদেরকে মোর সার্ভিস দিবেন, and যারা সার্ভিস গ্রহণ করবে তারাও ইন্টারেস্ট হবে, তারাও বলুন যে তারা যদি উপকৃত হয় তাহলে তারাও তো ডোনেট করার চেষ্টা করবে যার যার সামর্থ্য অনুযায়ী। Again, the whole idea is about making masjid a service center. এমন না যে মসজিদ মানেই হচ্ছে আমাকে টাকা দিতে হবে, আমি ডোনেশন দিব, দ্যাটস ইট। নো, মসজিদ মানে এই আইডিয়া থেকে বের হয়ে আসে যে আমাকে I will get service from my masjid, আমার এলাকার মসজিদ। Okay, getting engaged. So it's nothing, all these ideas will not work যদি সাধারণ মুসলিম যারা আছেন, যারা রেগুলার মসজিদে যারা যারা ফিকর করেন, যাদের উম্মার ব্যাপারে বা মানুষের ব্যাপারে যাদের যারা হেল্প করতে চান, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের যারা এই ধরনের চিন্তা করেন তাদেরকে এগিয়ে আসতে হবে। ইউ হ্যাভ টু, এজ আই সেড যে এট দ্য বিগিনিং, যে লাইক মাইন্ডেড পিপলদেরকে নিয়ে আসতে হবে একসাথে একটা প্ল্যাটফর্মে। slowly will build, but you have to get engaged, there's no other way. তো আমি দেখলাম যে এই মসজিদ কেন্দ্রিক অ্যাক্টিভিজমটাকে কোথাও দেখিনি আসলে, শুনিনি, বাট আমি আর কয়টা শুনছি। সো আমি বলবো যে এই আমাদের অ্যাক্টিভিজমকে এলাকার মসজিদ কেন্দ্রিক যদি করতে পারি, মসজিদকে রিভাইভ যদি করতে পারি, এবং এই রিভাইভ আবার সম্ভব না উইদাউট রিক্লেমিং ইট। So these are all the focus is on masjid and masjid কেন্দ্রিক। এই মসজিদ থেকে যদি আমরা সত্যিকার অর্থেই মানে সেন্টার অফ অ্যাক্টিভিজম, সেন্টার অফ সার্ভিস বানাতে পারি, inshallah we will see a lot of changes within the society. We'll see a lot of people will come together, they will know each other. এবং আমাদের সমাজে আরেকটা সমস্যা হচ্ছে যে এই যে আলেম সমাজ বা যে মাদ্রাসা স্টুডেন্ট, এদের সাথে জেনারেল শিক্ষিতদের সাথে there's a disconnect, there's no, আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই। আমিও নট জেনারেল শিক্ষিত, আমার আই ডো নট হ্যাভ এনি সর্ট অফ লিঙ্ক। ওই মসজিদে নামাজে গেলে ইমামের সাথে দেখা, সালাম দেওয়া, এতটুকুই। তো আমার সাথে এই মসজিদের ইমাম বলেন, আমার সাথে মাদ্রাসা স্টুডেন্টদের সাথে কোনো, আই ডো নট হ্যাভ এনি কানেকশন। সো ইট হ্যাজ টু বি, এই কানেকশনটা ইজ দরকার। এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থানে এই যে মাদ্রাসা স্টুডেন্ট, যে তাদের অবদানকে মানে they were on the street as well, so they played a pivotal role in here. তাহলে করছে, কিন্তু তারা তাদের মতো করছে, হ্যাঁ। কিন্তু জেনারেল শিক্ষার্থীদের যে এই যে কানেকশন এন্ড ওয়ার্কিং টুগেদার, এই মানে এই কম্বিনেশনটা হয় না, বিকজ দের ইজ নো প্ল্যাটফর্ম যেখানে এনারা একসাথে হন। তো মসজিদে যদি মসজিদ কেন্দ্রিক যদি অ্যাক্টিভিজম হয়, মসজিদ কেন্দ্রিক এবং সরি সূর্যের আলো করতেছে, ওকে, মসজিদ কেন্দ্রিক যদি এরকম ঘন ঘন এরকম অ্যাক্টিভিজম হয়, সার্ভিস সেন্টার অনুযায়ী যেগুলো বিভিন্ন আইডিয়া বললাম, এগুলো যদি হয়, তাহলে মসজিদের সাথে এবং মসজিদের ইমাম এবং মাদ্রাসা স্টুডেন্ট, এদের সাথে একটা মানে কি বলবে, there will be a kind of a melting pot বলা যেতে পারে, where we can get connected, get engaged, know each other. এটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের সোসাইটি। হয়তো এটা নিয়ে আরো অনেক আলোচনা হতে পারে যে হাউ ক্যান উই হ্যাভ এ প্ল্যাটফর্ম ওয়ের আসলে এই মাদ্রাসা স্টুডেন্টরা বা এই মাদ্রাসা কেন্দ্রিক যারা আছেন এবং জেনারেল শিক্ষিত, এদের মধ্যে জেনারেল শিক্ষিত স্টুডেন্ট, বেসিক্যালি আমি টকিং অ্যাবাউট দি ইয়াং জেনারেশন স্টুডেন্ট, কিভাবে আমরা এদেরকে একসাথে নিয়ে আসতে পারি অ্যাটলিস্ট কিছু প্ল্যাটফর্মে, যে নো ইচ আদার অ্যাটলিস্ট। সো এনিওয়ে, আমি অনেক কথা বলে ফেললাম, জানি না it will be anyone who will listen to it, but I do my part. Okay, ধন্যবাদ যারা যদি কেউ শুনে থাকেন। আর যদি মনে করেন যে you can do something, please do something. If you want to share with somebody influential, মনে করেন যে there is something good point that I said, please do so. Okay, wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin.